একই কাণ্ড কি চলছে তারেক রহমানের সরকারের অন্দরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে বাংলাদেশকে দাসত্বের দিকে ঠেলে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার কি সেই দাসত্বের শিকল চেপে বসতে চলেছে তারেক রহমানের গলায়? সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বোয়িং এর কাছ থেকে 10টি অত্যাধুনিক বিমান কিনতে চলেছে বাংলাদেশ সরকার। আগে চুক্তি হয়েছিল ইউনূস সরকারের সময়। বিএনপি সরকার তাতে শিলমোহর দিয়ে ঘরে তুলবে ওই বিমানগুলি। আর এই খবর ঘিরে শোরগোল। সমাজ মাধ্যমে ট্রোল, দেশে জ্বালানি সংকটে গাড়ি চলছে না, আর সেখানে বোয়িং বিমান তো কেনা হবে, কিন্তু টাকা আসবে কোত্থেকে? সূত্রে খবর, এক একটি বোয়িং বিমানের দাম 950 থেকে 1200 কোটি টাকা। 14টি বিমান কিনতে হলে কত দাঁড়াচ্ছে এই সংখ্যা? কথা হচ্ছে এই বিপুল অঙ্কের টাকা কোন গৌরী সেন যোগাবেন তারেক রহমানের সরকারকে? নাকি বোয়িং বিমান কিনতে পায়ে লুটিয়ে পড়া আমেরিকার কাছে হাত পাতবেন তারেক? এই আই হ্যাভ এ প্ল্যান? বিমান কেনা হলেও কোন কোন রুটে চালানো হবে এই বিমানগুলি? পাইলট এবং এয়ারলাইন্সের অন্যান্য কর্মচারীদের বেতন দেওয়া হবে কিভাবে? সূত্রে খবর, মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কিনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে যার জন্য কেনা হবে এই বিমান, সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই বলছে তারা কিছুই জানে না। অথচ বিমান কেনার প্রস্তাব এয়ারলাইন্সের পক্ষ থেকেই আসার কথা। এই সংক্রান্ত চুক্তিও হওয়ার কথা বিমানের সঙ্গে বোয়িং এর। বাংলাদেশ এয়ারলাইন্সের প্রয়োজন বিবেচনায় না রেখে এই নির্দেশ চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্তারা। আসলে এখানে কাজ করছে অন্য সমীকরণ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের শুল্ক চাপিয়ে রেখেছে বাংলাদেশের ওপর, এবং ট্রাম্প সরকারের এই বিপুল পরিমাণ শুল্ক কমাতে সমঝোতার পথে হাঁটতে মার্কিন সংস্থা বোয়িং এর কাছ থেকে একাধিক বিমান কেনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সূত্র মারফত জানা গিয়েছে, এহেন পদক্ষেপের মূল উদ্দেশ্যই হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যাতে করুণা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাড়তি 35% শুল্কের বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেয়। বাংলাদেশের বাণিজ্য সচিব মেহবুবুর রহমান বলেন, আমাদের আগামী 2 বছরের মধ্যে কিছু এয়ারক্রাফট দরকার। দেশের বিমানের বহর আগামী দিনে বাড়াতে হবে, আর এই ধরনের পরিকল্পনা আমাদের সরকারের আগে থেকেই ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের উড়ান সংস্থাগুলির ভারেমা ভবানী দশা হয়েছিল। আন্তর্জাতিক রুটে উড়ান পরিষেবায় তেমন কোনো লাভই হয়নি। বাধ্য হয়ে বিমানের রুট কাটছাট করতে হয়েছিল সরকারকে। লোকসান ঠেকাতে উড়ান কমিয়ে দিয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্স। দেশে কৃষকদের সেচের পাম্প চলছে না, ডিজেলের অভাবে এবং ঘন্টার পর ঘন্টা কারেন্টের অভাবে খাবি খাচ্ছে দেশের মানুষরা। সেখানে কি দরকার এই বিলাসিতার? আগে দেশের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করুক সরকার, তারপরে না হয় ভাবা যাবে বোয়িং বিমান কেনার কথা।